গোবিন্দ বর ষড়যন্ত্রমূলকভাবে 11টি মামলা দিয়ে সাধনা মহাল আপুকে আটক করিয়েছে। আপনারা জানেন সাধনা মহাল আপু ডেইলি স্টার প্রথম আলোর ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং প্রথম আলোর সামনে পুলিশের হামলায় আহত হয়েছিল। এটা হলো আমাদের সেই সাধনা মহাল আপু যিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং ভারতীয় দূতাবাসের সামনে যে রাস্তাটি রয়েছে এটির নামকরণ করা হয়েছে ফেলানি রোড। এই ফেলানি রোডের নামকরণের পিছনে ওনার অবদান রয়েছে। সেই সাধনা আপুকে গোবিন্দ বর এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, ভারতের দালাল, যার মধ্য দিয়ে ভারত বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য অর্থায়ন করে, তার চক্রান্তে 11টি মামলা দিয়ে সাধনা আপুকে আটক করিয়েছে। আমরা একটা কথা বলতে চাই, সাধনা আপু কোনো পলাতক আসামি না। উনি এই গণ অভ্যুত্থানের আগে এবং গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে ছিলেন। প্রথম আলো ডেইলি স্টারের সামনে পুলিশের হামলায় আহত হয়ে উনি ওনার পরিবারের কাছে ফিনল্যান্ডে গিয়েছিলেন। ফিনল্যান্ডে যাওয়ার সময় ওনাকে কেউ কিছু করলো না। উনি আসার সময় এই গোবিন্দ বর ভারতের দালাল তার মামলায় তাকে আটক করে রেখেছে। আমরা এইখান থেকে বিমানবন্দর এলাকা থেকে তাকে নিয়ে আমরা বের হব। আমরা অপেক্ষা করছি। আমাদের ভাইরা কেউ যাবেন না, আমরা সাধনা আপুকে এখান থেকে নিয়ে আমরা যাব। তিনি গুলশান থানায় যাবেন না, জেলখানায় যাবেন না। সহজ কথা, এই সময়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করা কোনো যোদ্ধাকে ভারতের ইন্ধনে, গোবিন্দ বরের ইন্ধনে, এডিবির ইন্ধনে আমাদেরকে মুখ বন্দি করবে, এটা আমরা মেনে নিতে পারি না। কথা বলবে আমাদের কবি আবু জাহিদ ভাই। আবু জাহিদ ভাইকে সংক্ষিপ্ত মতামত রাখার অনুরোধ করব।